ভারত হলো পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র, কিন্তু এত শক্তিশালী আর বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতের সাথে অনেক দেশের বিরোধ রয়েছে, বিশেষ করে পাকিস্তান আর চীনের সাথে। এবং এছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেগুলো ভারতের বিরোধিতা করে এবং ভারতকে নিজেদের শত্রু মনে করে। আর এদের মধ্যে বাংলাদেশ আছে কিনা তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো শুরু করা যাক। তো 5 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক ও ভারতের বিরোধের ইতিহাস শুরু হয় 11 শতকের দিকে, যখন তুর্কিরা ভারত আক্রমণ করে। তবে বর্তমান সময়ে ভারত ও তুরস্কের মধ্যে বিরোধের কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু। তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্বকে স্বীকার করে না এবং 2019 সালে ভারতের সরকার কাশ্মীরের সাহায্য শাসনকে বাতিল করে। তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে, ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুরস্ক সফর বাতিল করা হয়। এছাড়াও তুরস্ক হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু, আর পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু। তাছাড়াও ভারতের দাঙ্গা এবং মুসলমানদের ওপর করা নির্যাতনের সমালোচনা করেছেন তুরস্কের সরকার এরদোয়ান। এই কারণে বিভিন্ন সময় তিনি ভারতকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। এরপর 4 নম্বরে রয়েছে নেপাল। 2015 সালে ভারত নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্যে চিরস্থায়ী ভারত বিদেশি মনোভাব তৈরি হয়। প্রকৃতপক্ষে নেপালিরা গোটা পৃথিবীতে মাত্র একটি দেশকে ঘৃণা করে, সেটা হলো ভারত। এছাড়াও নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদেশী এবং চীনপন্থী। ভারতীয়দের প্রতি নেপালের নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রধান কারণ হচ্ছে ভারতের আগ্রাসন, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিদেশ নীতি। বিগত বছরগুলোতে নেপালের সাথে ভারতের সামরিক সংঘাতের ঘটনাও ঘটেছে এবং ভারতীয় অনুপ্রবেশকারীদের হত্যা করেছে নেপালের সীমান্তরক্ষীরা। তাছাড়াও নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে এবং সাথে রাজনৈতিক বিষয় তো আছেই। এরপর 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ হলো ভারতের মিত্র দেশ বা প্রতিবেশী দেশ, তবু অনেক কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে, বিশেষ করে তিস্তা ও ফারাক্কাবাদ নিয়ে। প্রতি বছর ভারত নিজের ইচ্ছে মতো ফারাক্কাবাদের গেট খুলে দেয় এবং এতে বাংলাদেশের সিলেট সহ আরও অনেক জেলা ডুবে যায়, যার কারণে প্রতি বছর বাংলাদেশে সিলেটে ভয়াবহ বন্যা হয় এবং এতে অনেক মানুষ মারাও গিয়েছে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতনের পর এবার তারা তিস্তা এবং ফারাক্কা দুটো বাঁধই খুলে দিয়েছে, যার কারণে ফেনী, কুমিল্লা সহ আরও অনেক জেলায় ভয়াবহ বন্যা হয় এবং এতে শত শত মানুষ মারা যায়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এ বিষয়ে একটি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। এছাড়া ভারত এবং বাংলাদেশের সীমান্ত বিরোধ রয়েছে। প্রতি বছর এখানে বিজেপি ও বিএসএফের মধ্যে লড়াই হয়। এছাড়াও ভারত আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশকে অপমান করে, কিন্তু এবার আর এসব হবে না, কারণ এখন আর সেই স্বৈরাচারী সরকার নেই। এরপর 2 নম্বরে রয়েছে চীন। ভারতের সবথেকে শক্তিধর শত্রু হচ্ছে চীন। জনসংখ্যায় চীন এবং ভারত পৃথিবীর সবথেকে বড় দুটি দেশ এবং দুটি দেশের বিশাল সীমান্ত রয়েছে। তারপরও দুটি দেশের সীমান্তে বসবাসের অযোগ্য কিছু ভূমি নিয়ে বিরোধ রয়েছে, যা প্রায় সময় দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি করে। এমনকি 1962 সালে ভারত ও চীনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়, যেখানে ভারত হেরে যায় চীনের কাছে এবং এই যুদ্ধে প্রায় 5,000 ভারতীয় সেনা নিহত হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে সীমান্ত বিরোধ নিয়ে ভারত চীনের সাথে বেশ কয়েকটি সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে, যার মধ্যে 2013 সালের ডোকলাম সংঘাত এবং 2020 সালের লাদাখ সংঘাত অন্যতম। লাদাখ সংঘাতে ভারতের 20 জন সেনা নিহত হয়, যা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত সংঘাত ছিল। তবে চীন ভারতের মধ্যে বিরোধের অন্যতম কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারতের সব প্রতিবেশী এখন চীনের দিকে ঝুঁকেছে, ফলে চীনের কৌশলে একঘরে হয়ে পড়েছে ভারত। এরপর 1 নম্বর ভারতের সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে ভারতের বিরোধ 1947 সাল থেকেই শুরু হয়, যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর ভারত দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো ভারত এবং অন্যটি হলো পাকিস্তান। এছাড়া ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাছাড়া ভারত ও পাকিস্তানের বিরোধের সবচেয়ে বড় কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু। 1947 সালে ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের দাবি করে। তখন থেকে এই ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে 3টি বড় যুদ্ধ সংঘটিত হয়েছে: 1947 সালে, 1965 সালে এবং 1999 সালে। এছাড়াও সীমান্ত বিরোধ নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সংঘাত হয়ে থাকে। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা ও বিরোধের অন্যতম একটি কারণ। পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশই সামরিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ নিয়েছে, যা আঞ্চলীয় নিরাপত্তাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে। ভারত ও পাকিস্তানের এই বিরোধের মূলে রয়েছে ইতিহাস, ধর্ম এবং রাজনীতি। ভবিষ্যতে এই সমস্যার সমাধান কিভাবে হবে তা বলা মুশকিল। তো আশা করি আপনারা ভারতের এই শত্রু দেশগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।